कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 1,00,000 কত লাখ? 1,00,000 একদম কোনো না কোনো কিছু করে পরিবারের পাশে দাঁড়াতে হবে, কিন্তু এখন যা সমাজের কন্ডিশন বা অবস্থা, তাতে কি করব সেটাই তো দূরের কথা, একটা জব পাবো নাকি তাই এখন ডাউট থাকে মাঝে মধ্যে। তারপর কিছুদিন আগেই দেখি বিয়ে করার জন্য 1,00,000 টাকা করে জব লাগবে ভাই। আমি এখানে 10 টাকা বা 15,000 টাকার জব পাচ্ছি না, 10 থেকে 15,000, 1,00,000। এখন মনে মনে বলছি ভাই आप बताइए। 1-2 lakhs per month. আমি কিছুক্ষণ আগেই ভাবলাম 1,00,000 টাকা, এখন শুনি 2,00,000 টাকা। আচ্ছা, কিছু কি তোমরা বুঝতে পারছো? মেয়েরা মনে হয় নিজেদের ভাগ করে নিয়েছে 3টে শ্রেণীতে। কি করে? 1,00,000 টাকা, 2,00,000 টাকা আর 5,00,000 টাকা। মানে 1,00,000 টাকার গুলো কিরকম হবে? যেগুলো ন্যাংরা বোবা, দেখতে পায় না, শুনতে পায় না, চলতে পারে না, সেইগুলোর জন্য যারা 1,00,000 টাকা ইনকাম করবে তাদের হাজবেন্ডগুলো এই 1,00,000 টাকার ওইসব মেয়েগুলো পাবে। ইয়েস, আচ্ছা, বিয়ে করতে পারবে। 2,00,000 যারা ইনকাম করবে তারা ওই পেতনি টাইপের যেগুলো চলতে পারে তাদের সাথে বিয়ে করবে, আর যারা 5,00,000 টাকা ইনকাম করবে তারা দেখতে স্বর্গের অপ্সরা যেগুলো হয় সেইগুলোর সাথে বিয়ে করবে। একই কথা হলো, মেয়েদের দাম দর ঠিক তাই মনে হচ্ছে, আমার মনে তো তাই হচ্ছে, তাই না? ইয়েস। According to my expenses, 5 lakhs per month. কত লাখ? 5 lakhs per month. এবার ভাই আমার হিসাব ভুল হয়ে যাচ্ছে, 1,00,000 2,00,000 এগুলো ভালোই দেখতে ছিল, কিন্তু এ কি করে 5,00,000 টাকা চাই ভাই? 5,00,000 টাকা, ও সরি ভাই, 5,00,000 টাকা তো একটু কমই হয়ে যাবে, কারণ প্লাস্টিক সার্জারিটা করতেও তো মিনিমাম 10,00,000 টাকা লাগবে, তাহলে তো একটু দেখতে সুন্দর হবে, তার জন্য একটু ভেবে চিনতে তাই চেয়েছে, বুঝতে পারলো তো? 5,00,000 টাকা কমে যাচ্ছে, 10,00,000 বা 1 কোটি টাকার ইনকাম করতে চাইলে বলে তো ভালোই হতো, তাই না? বন্ধুগণ, আমি এসে পড়েছি, পেমেন্ট দিবস এসে গেছে, আর করো না দেরি। আচ্ছা, যদি তুমি চণ্ডী হও, আমাদের কাকিমা সরস্বতী, আমি মা সরস্বতী। চকলেট ডেতে চকলেট না দাও, তোমার গার্লফ্রেন্ড করবে রাগ। দুজনের বাচ্চারা কি ভিডিওটা স্ক্রিপ্ট করে যাও, আমার সমবয়সীরা তাদের কানে হেডফোনটা পড়ে নাও, বেশি না বকে বাট ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, যেখানে আমার একটা বয়ফ্রেন্ড নেই, ভ্যালেন্টাইন্স ডেতে দামি দামি গিফট করার জন্য। এতদিন পর কেউ ঠিক বললো ভাই, ঠিকই বলেছো, কিসের ভ্যালেন্টাইন্স ডে ভাই, যেখানে আমার একটা মাত্র গার্লফ্রেন্ড নাই। কিসের ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, যেখানে আমার একটা বয়ফ্রেন্ড নেই। যে বয়সে মানুষ নতুন সাইকেল চাই, সেই বয়সে আমাদের বোন বিএফ চাইছে। যে বয়সে আমরা শিনচান দেখার জন্য কান্না করতাম, সেই বয়সে বোন শিনচানের মা হওয়ার চিন্তা ভাবনা করছে। লজ্জা লাগা দরকার। মানলাম তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা, প্রচুর আবেগ ওটাও আছে, তাই বলে সোশ্যাল মিডিয়াতে এসে এত কাছে রয়েছো তুমি, আরে কাছে আসতে গিয়ে লোমের উকুনগুলো মুখে না চলে যায়। आंखें देखी तो मैं চোখ কোথায়? আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটা কথা বলবো, তোমার ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে, কিন্তু আমি তো তোমার চোখই খুঁজে পাচ্ছি। আমার মনে হয় দিদির বয়ফ্রেন্ড বলেছিল তোমাকে কাজল বললে খুব সুন্দর লাগে। আচ্ছা, এখন প্রেমিকাদের যেরকম বলে, ভাই আমার নেই, আমি জানি না, একটা আইডিয়া বললাম। এবার তাই খুশিটা মেয়েতে দিদিটা খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তাই পুরো কাজলের শিশিরাই মনে হয় চোখে ঘষে নিয়েছে। आगे तो देखी साला ये दुख का खत्म नहीं होता बे। ভগবান তুলে নাও, আমার আর বাচ্চার ইচ্ছে নেই। को सिर्फ फांसी का सजा चाहिए। দুজন তো একটা জিএফ পটাতে পারলাম না, আর সেই বয়সে এরা করে ফেললো। কিরকম মনে হচ্ছে, আগে বড়দের দেখতাম এরা প্রেম করছে, আর এখন দেখি ছোটরা, আর আমরা সবাই সিঙ্গেল তো সিঙ্গেলই থেকে গেলাম, মনে হয় আমরা দেখার জন্য এসেছি।
ভাই চলো দুবলো ঘাসে গলায় ধরে দিয়ে এসে মরে যাই। কাছে আসিস না, পোলিওর অ্যাকশন শেষ হয়ে যেতে পারে। দেখো আমিও বয়ফ্রেন্ড পাঠিয়েছি, তোমার থেকেও সুন্দর আমার বয়ফ্রেন্ড, দেখো আর চলো, জাস্ট চলো। এটা তোমার বিয়ে? আচ্ছা তোমার কি প্রবলেম ছিল যে লাস্ট পর্যন্ত ছাগলের সাথে? আমার মতো কত বেকার ছেলেরা বসে রয়েছে। আচ্ছা আমার সাদা মনে একটা কালো প্রশ্ন জেগেছে, তোমাদের দুজনের যদি বাচ্চা হয় কখনো, বলছি ছাগলের বাচ্চা হবে না মানুষের বাচ্চা?